হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম টু মিমিস ব্লগ। তো এটা জন্মাষ্টমীর একটা খুব ছোট ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন শ্যুট করেছি, আমি সেরকমভাবে শ্যুট করতে জানি না, তো ছোটোখাটো করে শ্যুট করেছি। দেখো তোমরা, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই যে গোপাল সোনাকে সকালবেলা ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, সকাল সকাল গোপাল সোনাকে এই যে মিস্ত্রি মাখন দেওয়া হয়েছে সকালের বউ। আর কি কি করলাম না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আমরা খুব সামান্যই আয়োজন করতে পেরেছি, যেটুকুনি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে গোপালকে দুপুরে স্নান করে সুন্দর করে শৃঙ্গার, এই যে গোপাল সোনাকে দোলায় বসানো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের গোপালকে সেটা জানিও তোমরা। এখানে ভোগ দেওয়া হয়েছে গোপালকে দুপুরে। এরপরে কী কী হচ্ছে সবটুকু তোমাদেরকে দেখাবো। তারপরে গোপালের এই যে দোলনাটা সাজানো হয়েছে, গোপালের যেখানে বসবে। আর সব কিছু রেডি করা হয়ে গেছে মোটামুটি। এখন গোপালকে স্নান করানো হবে, তার জন্য মধু, ঘি, দুধ, দই, চিনি এগুলো গঙ্গার জলে স্নান করানো হবে। আর একটা ছোট কেকও বানানো হয়েছে গোপালের জন্য। গোপাল যা যা খেতে পছন্দ করে তাইটাই করা হয়েছে। এখানে তালের ক্ষীর আছে, তালের বড়া, তালের লুচি, পিঠে, সুজি করা হয়েছে। এখানে গোটা ফল আছে কিছু। আর এখানে গোপালের ড্রেস আছে, এটা গোপাল পরবে। কেমন হয়েছে ড্রেসটা জানিও তোমরা। সমস্ত কিছু জোগাড় করেছি আমরা, খুব সামান্য জোগাড়। তো এই যে কেমন লাগছে বলো তোমরা। গোপালের এখন স্নান হচ্ছে। গোপালকে কত মিষ্টি লাগছে না স্নান করানোর সময়, খুব মিষ্টি লাগছে। গোপালের এই যে এখন আরতি হচ্ছে, আরতি করে নেওয়া হচ্ছে গোপালের। তো তারপরে গোপালকে দোলানো হচ্ছে। এই যে আমাদের ছোট্ট সোনা, কত সুন্দর লাগছে দোলায় দোল খেতে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি ভুল টুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা জানিও। আর কিছু ছবি দিয়ে দেওয়া হলো এই যে আমাদের লাড্ডু শৃঙ্গারের পরে। কেমন লাগছে জানিও। রাধে রাধে।